সর্বাধুনিক কি চিকিৎসা রয়েছে যারা আসলে এই বন্ধ্যাত্ব সমস্যার ভেতর দিয়ে যাচ্ছেন তারা হয়তো অনেকেই জানতে চাইবেন যে অনেকেই ভাবতেন যে দেশের বাইরে যেতে হবে, হয়তো পার্শ্ববর্তী দেশে গিয়ে উন্নত চিকিৎসা নিয়ে দীর্ঘ সময় সেখানে থেকে একটি বিশাল অঙ্কের টাকা ব্যয় করে তারপর হয়তো তারা সন্তানের মুখ দেখছেন। তো আপনি কি আমার দর্শকদের জন্য কোনো আশার বাণী দিতে পারেন কিনা যে আমাদের দেশেই হচ্ছে এবং আপনারা সফলভাবে সেটি করছেন? অবশ্যই দেখেন, বন্ধ্যাত্বের চিকিৎসার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যেটা বলি যে ওই পেশেন্টগুলো প্রথমত মেডিসিন বা মেডিকেশনের মাধ্যমে কিন্তু তারা ট্রাই করতে পারে, নাম্বার 1। নাম্বার 2, কিছু সার্জিক্যাল প্রসিডিওর এখানে আছে। যেমন একটা সময় ছিল যে বাংলাদেশে এই সার্জারিগুলা করা হতো না, বাট এখন কিন্তু খুব সাকসেসফুলি অনেক ডক্টররা খুব ভালো মতো এই সার্জারিগুলো করে থাকছেন। যেমন পেশেন্টের যদি ফ্যালোপিয়ান টিউবে ব্লক থাকে, ল্যাপারোস্কোপি করা হচ্ছে। এন্ডোমেট্রিওসিস যদি সিভিয়ার থাকে, আমরা ল্যাপারোস্কোপি করছি। এছাড়াও যদি আরেকটু আমরা আধুনিকভাবে চিকিৎসায় আসি, সেক্ষেত্রে আইইউআই, ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন বা আইভিএফ, ইনভিট্রো ফার্টিলাইজেশন, এগুলো কিন্তু এখন বাংলাদেশে সাকসেসফুলি হচ্ছে। আমি মনে করি বাংলাদেশের বাইরে আসলে যাওয়ার মতো কোনো কারণ নাই। এখন অনেকেই অনেক ভালো ভালো ডক্টররা এখন এটা নিয়ে কাজ করছেন এবং আইইউআই করা হচ্ছে খুব ইজিলি। এখন সাকসেস হার এটাতে বাড়ছে। আইভিএফ হচ্ছে আমাদের এখানে সাকসেসফুলি। সো আশার বাণী এটা দিতে চাই যে হতাশ হওয়ার কিছু নাই। একটু শুরু থেকেই যদি ডক্টরের কাছে যদি এই ডায়াগনোসিসটা করে ফেলা যায় আসলে তার কি কারণে বন্ধ্যাত্ব হচ্ছে, সেই অনুযায়ী যদি ট্রিটমেন্ট সে শুরু করতে পারে, আলটিমেটলি সে অ্যাডভান্স ট্রিটমেন্টে এগোতে পারবে। এটা আমি অবশ্যই বলবো। খুব চমৎকার বলেছেন। আমাদের অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসবো। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। অনুষ্ঠানের এ পর্যায়ে চলুন দেখে নেই বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে।